একটি মিস্টার ভান্ডারের 2 আকারে কার্ডবক্স বানাতে হবে, যার মধ্যে বড়গুলির মাপ দেওয়া আছে এবং ছোট আকারের বাক্সগুলিরও মাপ দেওয়া আছে। আমাদের বলা হয়েছে ওভারল্যাপের জন্য 5% অতিরিক্ত কার্ডবোর্ডের প্রয়োজন। প্রতি 1000 বর্গ সেমি কার্ডবোর্ডের মূল্য 4 টাকা হলে 250টি বক্সের জন্য মোট কত টাকা খরচা হবে? তো দেখো, বড় বোর্ডের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 25, 20 এবং 5 সেন্টিমিটার এবং ছোট বক্সের মাপ 15, 12 এবং 5 সেন্টিমিটার। সুতরাং বড় বক্সের সমগ্রতলের ক্ষেত্রফল কী হবে? 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, প্রস্থ ইন্টু উচ্চতা, উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, এবং ছোট বক্সের সেমই হবে 2 ইন্টু L ইন্টু B, 25 ইন্টু 20 প্লাস B ইন্টু 20 ইন্টু 5 প্লাস 5 ইন্টু 25। সিমিলারলি 2 ইন্টু 15 ইন্টু 12 প্লাস 12 ইন্টু 5 প্লাস 5 ইন্টু 15, একে 50, 500 প্লাস 100 প্লাস 125, 2 ইন্টু 180 প্লাস 60 প্লাস 75, যোগ করলে এদিকে হবে 725 ইন্টু 2 মানে 1450, 725 ইন্টু 2 অর্থাৎ 1450, আর এদিকে হবে 180, 240 এবং 75, 315 ইন্টু 2 অর্থাৎ 630, অর্থাৎ মোট ক্ষেত্রফল হবে 1450, 2080 সেন্টিমিটার স্কোয়ার। এখন একটি ছোট বক্স ও একটি বড় বক্সের সর্বমোট কত 2080 সেন্টিমিটার স্কোয়ার আয়তনের কার্ডবোর্ড প্রয়োজন। এরূপ 250টি কার্ডবোর্ডের জন্য প্রয়োজনীয় বাক্সের হবে 2080 ইন্টু 250 অর্থাৎ 5,20,000 বর্গ সেন্টিমিটার। আবার বলা হয়েছে 5% অতিরিক্ত রাখার জন্য। তো 5% অতিরিক্ত রাখলে কি হয়ে যাবে? 105 ইন্টু 100, 20 দিয়ে 20 গুণ করলে কত চলে আসবে? 5460000 সেন্টিমিটার স্কোয়ার। এত পরিমাপের কার্ডবোর্ডের প্রয়োজন। এখন 1000 সেন্টিমিটার স্কোয়ার কার্ডবোর্ডের মূল্য 4 টাকা, অর্থাৎ 1 সেন্টিমিটার কার্ডবোর্ডের মূল্য কত? 4/1000। সুতরাং এত সেন্টিমিটার কার্ডবোর্ডের মূল্য কত হবে? 4/1000। 3 শূন্য 3 শূন্য কাটা, সুতরাং গুণ করলে কত চলে আসছে? 2184 টাকা। সুতরাং মোট কত টাকার কার্ডবোর্ড প্রয়োজন? 2184 টাকার কার্ডবোর্ড প্রয়োজন।